আমি যেটা ভেবেছিলাম ঠিক তাই হলো আমার সাথে। কি মানে সমস্যা সমস্যা, আর ভাল লাগছে না, কি যে করবো। হয়তো আপনারা ভাবছেন আমি একটা জিনিস খুঁজছি, দেখছি রোবটটা কি হচ্ছে আমার সাথে, সেই জন্য আমি এদিক ওদিক তাকাচ্ছি, হাসছি। মাথা আমার খারাপই হয়ে যাবে একদিন না একদিন। পায়রার সাথে থেকে থেকে মাথা মাথা পুরো গেছে, সত্যি কথা। ভিডিওতে পুরো জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগে হয়তো আপনারা আগের ভিডিওটা দেখেছেন, অনেকে সামনে অনেক কথাই বলেছেন যে দাদা পায়রা পোষা ছিল না, বন্ধ করো না, অনেক রকম কথা বলেছেন। আজকে এদের ভাবচক্কর দেখে আমার আজকে হাসতে ইচ্ছা করছে। কারণটা হলো একটাই, দেখাবো এক এক করে, পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এই ঘর থেকে ওই ঘরে চলে আসলাম। আজকে সব পায়রার ঘরেই মোটামুটি একটু না একটু কাজ বাজ করেছি, কারণ হচ্ছে এই সমস্ত ঘরগুলো অনেকটাই নোংরা এবং দুর্গন্ধ হয়েছিল। বিগত পরশুদিন লাস্ট বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়নি। আজকে দেখলাম যে মোটামুটি রোদ বেরিয়েছে, বৃষ্টি হয়নি। রাতের বেলা কি হবে তা ঠিক জানি না, কিন্তু গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আমার মনে নেই, বলতে ভুলে গেছি। যাই হোক, সেটা পড়ার ব্যাপার। আজকে পায়রা ঘরে এসেছিলাম, পায়রা ঘরটা পরিষ্কারও করেছি, যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। এসে আমি জাস্ট বিকেলে এখন আসলাম পায়রাদের খাবার টাবার দিতে, যেহেতু দুপুরবেলা খাবার দিয়ে তারপরে স্নান করতে চলে গেছিলাম। এখন বিকেল হয়ে গেছে, এখন যেহেতু খাবারের দেওয়ার টাইম হয়ে গেছে, খাবার টাবার দিয়ে পায়রা জলগুলো সরিয়ে ফেলবো। এসে দেখি আর কীর্তি। দুদিন আমি পায়রার পাশের ঘরটা চেক করে নিই, যে ঘর থেকে ইঁদুরগুলো ডিম খেয়ে পালিয়ে যেত। আজকে হঠাৎ করে কি মনে হলো একটু ঘরের ভেতরে ঢুকি। দুদিন ধরে আমি অতটা চেক করছিলাম না কোন ঘরে কি রয়েছে। উমা, ঘরে ঢুকতে না ঢুকতেই যা দেখলাম, দেখে নিজের উপরে নিজেরই হাসি পাচ্ছে। পুরো বিষয়টা তো আপনাদের বললাম, বলার পরে এখন আপনাদের দেখাই কি কন্ডিশনে রয়েছে আমার পায়রাগুলো, তাহলে পুরো বিষয়টা দেখলে জানতে পারবেন। আমি ব্যাক ক্যামেরাটা অন করি আগে। এই যে ব্যাক ক্যামেরা অন করে নিলাম, এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। এবার রোবটটা দেখবেন কেন আমি হাসছি বা কেন কি কীর্তি করছি। এই যে পায়রার ঘরে খাবার দাবার যে সমস্ত ট্রেগুলো ছিল, এই ট্রেগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম, বুঝতে পারলেন? পরিষ্কার করে দেওয়ার পরে আমি এখন পায়রার ঘরে এসে সব চেক করছিলাম। এইখানে এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন যে ডিমের মধ্যে বসে রয়েছে ভেতরে, এর ডিমটা চেক করলাম, এর ডিমটা ঠিক আছে, একটাই ডিম পেড়েছে। এবার জানি না কেন, কিমির কোর্স করাতে হবে। কিমির কোর্স না করালে কিন্তু এই যে একটা করে ডিম পারবে। হাই ফ্লাইং পায়রা দেখবেন খুব বেশি ডিম বাচ্চা করে না, এটা সবাই জানে কম বেশি। যারা নতুন তারা জানবে না এইসব সম্বন্ধে, যারা পুরনো তারা জানবে এই জিনিসগুলো। যে হাই ফ্লাইং গিরিবাজ পায়রা অনেক সময় ডিম পারে, অনেক সময় লেট করেও ডিম পারে, অনেক সময় একটাও ডিম পারে। জানি না কি বাচ্চা বেরোবে, হয়তো মেলও হতে পারে, হয়তো ফিমেলও হতে পারে, হয়তো 2 in 1 হতে পারে, মানে হিজড়াও হতে পারে। সেটা তো বাচ্চা হলেই বোঝা যাবে, যাই না। তো এইখানে এই বাচ্চাগুলো যেগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আমি আর খাঁচাটা খুললাম না। আবার এই মাদিটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে, মাদিটা কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে, মানে বাচ্চা রেখে তা আবার রানিং ডিম দিয়ে দিয়েছে। বাচ্চাগুলো কিন্তু বেশ প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, বাচ্চাগুলো নিজে নিজে খুঁটে খাবার খেতে শিখে গেছে। এখন কথা হচ্ছে, আমি এত সব কিছু বলছি কেন, আরও সমস্ত পায়রাগুলো রয়েছে সেগুলো আমি ঢোকাবো। কথা হচ্ছে অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো কথা হচ্ছিল না, কোনো ভিডিও আসছিল না। 4-5 দিন ধরে আপনারা হয়তো দেখেছেন আমার কিছু শরীরের অসুস্থতার কারণে আমি ভিডিও আনতে পারছিলাম না। তো ফাইনালি একটু সুস্থ হয়েছি, তাই জন্য আজকে ভিডিওটা করছি। একটু ফ্রেশ লাগছে ভিডিওটা করে আপনাদের সাথে কথা বলে, সেই জন্য ভিডিওর উপস্থাপনা নিয়ে এলাম আপনাদের কাছে। যাই হোক, দুদিন একটু মানে কেয়ারলেস হয়েছি পায়রা পোষার ক্ষেত্রে। ব্যাস শুরু হয়ে গেছে পায়রার আসল খেলা, পায়রার রগর। যেটা বলছিলাম, এই সমস্ত জায়গায় যে সমস্ত ট্রেগুলো ছিল সব পায়রা এখন ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আপাতত ঠিকঠাক আছে। সব ঘর দুয়ার সব পরিষ্কার করেছি, আজকে অনেকটাই নোংরা ময়লা হয়েছিল, ঘর পুরো ট্যাপটাপ হয়ে গেছে। এই যে দেখে নিন, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আপাতত সব ঠিকঠাক রয়েছে। এখন আমি পায়রার পাশের ঘরে চলে যাচ্ছি। চলে যেতে যেতেই
সবার প্রথমে যদি কেউ আমার পায়রার ঘরের সামনের দিকে আসে তাহলে কিছু জিনিস দেখতে পারবে, আর আমিও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য খুব উৎসুক হয়ে আছি। সেই জিনিসগুলো আপনারা দেখুন আগে, তারপরে পরেরটা পরে বলছি। এই যে এই যে ফাঁক ফোকরে এই সমস্ত পায়রাগুলো এই যে খোপচার মধ্যে থাকে, যে কারণ এখানে থাকার কারণ হচ্ছে এই যে এই সমস্ত জায়গাগুলো এরা বুকিং করে রেখেছে। এদের খোপগুলো পুরো একদম রিজার্ভড। এদের খোপে যদি অন্য পায়রা ঢোকে তাহলে মেয়েরা পুরো একদম পাট করে বাইরে বার করে দেয়। এটা হচ্ছে আমার বাড়ির রাজা রাজা রাজা। আর ওইখানে লাল কাঠটা ঘরটা এখানে ছিল, লাল কাঠগুলো এখন ওইখানে জায়গা বুকিং করেছে নরর মাদি, আর কোনো জায়গা পায়নি। এই গ্যাপগুলো যতদিন না পূরণ হচ্ছে, ভরাট হচ্ছে, এই গ্যাপগুলোতে এরা বসে বসে থাকে। আর ছিলাম এই যে অন্ধকারের মধ্যে দেখুন, পুকুরটা অন্ধকার, অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছি, যেটা আমি বলছিলাম এবার দেখাই। দেখুন আপনারা সবাই, এই যে কালদমের কীর্তি দেখুন। এই যে ডিম নিয়ে পালিয়ে গেছিল, ডিম আবার চলে এসছে। ঠিক আছে, কালদমের ডিম উধাও হয়ে গেছিল, কালদমের ডিম আবার রিটার্ন চলে এসছে হঠাৎ করে। এই যে কালদম, কালদম হাই, হাই বলে দাও, হাই কালদম, হাই বলে দাও। তোমার সাথে সাথে আমার মাথাটাও পাগল হয়ে যাচ্ছে, আমিও মাথা পাগল হয়ে যাচ্ছি। দেখো সবাই, কালদমের ডিম রিটার্ন চলে এসছে বন্ধুরা। কি মজার জিনিস বলো তো, তোমাদের সাথে শেয়ার করছি। কালদমের ডিম তোমরা দেখেছিলে, একটাও ডিম নেই, কালদমের ডিম আবার রিটার্ন চলে এসছে, ব্যাক কামব্যাক করেছে কালদমের ডিম। আদৌ তা নয়, ঘটনাটা হচ্ছে কালদম আবার ডিম দিয়েছে, কালদমটা আবার ডিম দিয়ে দিল। ঠিক আছে, এইখানে আবার এদের ডিমগুলো সব উধাও হয়ে গেছিল, আবার সবাই কামব্যাক করেছে, ডিম আবার রিটার্ন চলে এসছে। ঠিক আছে, ডিম ভ্যানিশ হয়ে গেছিলো, আবার কোথা দিয়ে ডিম চলে এসছে। দেখো, আশা করছি আমার কথার স্টাইল শুনে তোমরা বুঝেই গেছো আমি কি বলতে চেয়েছি। এদেরও ডিম উধাও হয়ে গেছিলো, এদেরও ডিম আবার চলে এসছে, কামব্যাক, রিটার্ন চলে এসছে। দেখো মানে কি বলবো, মানে একদম বুনো কোথাকার, বুনো 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 শালা, বুনো বুনো, এটা বুনো, আমার বাড়ির বুনো, লক্ষ্মী বুনো। এই জলটা আমি ফেলে দিচ্ছি এখন। জল ফেলে দিয়ে এখানে হাইটা রেখে দিলাম। দেখলেন আমি যেটা বলতে চাইছিলাম, ডিম ভ্যানিশ হয়ে যাওয়ার পরে ডিম রিটার্ন চলে এসছে, কাম ব্যাক। কি বলবো, আমার কপালই খারাপ। প্রথম প্রথম যখন ডিম পারতো তখন দেখে মনটা খুশি হয়ে যেত, এখন যখন ডিম পারে মনটা দেখে আরো দুঃখ পায়। হাসিও পাচ্ছে, দুঃখও পায় আর হাসিও পায়। কি বলবো আপনাদের, আর বলার মতো কিছু নেই। এখন এই ডিমগুলো থাকবে কি না আমি তাও জানি না। ডিম কি ভ্যানিশ হয়ে যাবে না থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। দেখা যাক তারপর কি হয়। তারপরে তো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তো বলতেই থাকবো পুরো ঘটনাটা। এই চলছে লাইফে এখন। পুজো যতক্ষণ না যাবে, পুজো যতক্ষণ না শেষ হচ্ছে, দুর্গাপুজোর পরে এই রুমের, পায়রার রুমের পুরোপুরি ঘরের সেট আপটা রেডি করবো দুর্গাপুজোর পরে। এখন আর সেট আপ রেডি করবো না, বেকার সময় নষ্ট করে লাভ নেই। কারণ হচ্ছে এখন দুর্গাপুজো, এমনিতেই চারদিকে খরচা, যেটা জেনুইন কথা সেটাই বলছি, চারদিকে এখন খরচা। তো এখন পায়রার ঘরে ইনভেস্ট করে লাভ নেই, পুজোর পরে যা করার করবো। সেই জন্য আর বেশি এদিক ওদিকে ধ্যান দিচ্ছি না। হয়তো অনেকে ভাবছেন আমি কেন সেট আপটা রেডি করছি না, কিছু একটা সমস্যার জন্য আমি অপেক্ষা করছি, যাতে আমার কাজগুলো, অন্য কাজগুলো কমপ্লিট করে, একটা একটা করে কাজ কমপ্লিট করে তারপরে এই ঘরে কাজে হাত দেবো, ওই জন্যই করা হচ্ছে না। হয়তো অনেকে ভাবছেন যে নাটক করছি, অভিনয় করছি। সন্ধ্যা হয়ে গেছে, আধার হয়ে এসছে। এখন পায়রার ঘরে যা সিচুয়েশন যা আছে আপনাদের তো ভিডিওর মাধ্যমে দেখালাম, এটাই দেখানোর ছিল, বেশি কিছু দেখানোর নেই আর। জানি না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে বা মজা পেয়েছেন কি না, আমি তো কোনো এক্সপেক্টই রাখি না আর, যাওয়ার হবে দেখা যাবে। ঠিক আছে, যাই হোক, সামনে মেদে হাট আসছে বৃহস্পতিবার, মেদে হাটের দিন ভিডিও হবে, কমেন্টের মাধ্যমে জানান
যারা মেয়েদের পায়রা হাটের ভিডিও দেখতে চান, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।